মুসলমান রাসূলুল্লাহর আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার মুস্তাফার মর্যাদা আমার নবী মুস্তাফার শান খানা কেমন রয়েছে আব্বাজি আজকে রাত্রিতে বন্ধু আমার বিরাদার একটু আমি নুরুল্লাহ কাদরি আপনাদের নিকটে আলোচনা করতে চাই বাবা জান আমার ভাই জান আমার ও মুসলমান আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা বাবা দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আম্মা জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি রয়েছে। মা আমিনা যেন বলেন স্বামী আমার ব্যবসার ক্ষেত্রে উল্টে স্বামীর দিকে যেন রওনা দিয়েছেন। বাড়ির মধ্যে আমি একাই, ঘরের মধ্যে আমি একাই। একদিন রাত্রি বেলাতে ঘুমন্ত অবস্থায় যেন আমি যেন দেখতেছি চোখ কানা যেন আমার বন্ধ রয়েছে, আমার কান কানা যেন জেগে রয়েছে। আমি যেন দেখতেছি আমার ঘরের মধ্যে আনেওয়ালা এসে যেন বলতেছে আমিনা ও বেটি আবেদা বড়ই তুমি ভাগ্যবান বেটি আমিনা। আমি জিজ্ঞাসা করলাম বাবা জান কি এমন ঘটনা ঘটলো আব্বা জান, কি এমন কথা হয়েছে আব্বা জান আপনি একটু কোনো বলুন। বলে বেটি আমিনা ও আমিনা তোমার গর্ভে সন্তান রয়েছে আমিনা, তুমি মা জননী হতে চলেছো আমিনা। মা আমিনা বলেন তাতে কি হলো? বলে আনেওয়ালা ব্যক্তি যেন বলেছিল আমিনা ও আমিনা তোমার গর্ভে যে সন্তান খানা রয়েছে, তোমার পেটে যে সন্তান খানা রয়েছে, তোমার শিকামে যে সন্তান খানা রয়েছে আমিনা জগতের কোনো সাধারণ ব্যক্তি নয়, জগতের কোনো সাধারণ সন্তান নয়। মা আমিনা জিজ্ঞাসা করেন বলুন বলুন আনেওয়ালা ব্যক্তি যেন বলেছিল আমিনা শুনে নাও আমিনা তোমার গর্ভে যে সন্তান খানা রয়েছে আমিনা আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী বন্ধুর সরদার রাসূলুল্লাহর তুমি মা হতে চলেছো। একটু জোরে বলা যাবে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ও বাবা জান আপনি কে রয়েছেন একটু আমারে পরিচয়খানা দিন, একটু আমারে পরিচয়খানা দিন বাবা জান। আনেওয়ালা বলেছিল আমিনা শোনো শোনো আমিনা। মা আমিনা বলেন আমার ঘরের মধ্যে রাত্রি বেলাতে বিনা পারমিশনে কেন প্রবেশ করলে? আমার ঘরের মধ্যে কার পারমিশন নিয়ে এসেছো? আনেওয়ালা যেন বলেছিল আমিনা মক্কা নগরের কোনো ব্যক্তির পারমিশন নয় আমিনা, মক্কা নগরের কোনো মানুষের পারমিশন নয় আমিনা, সারা জগৎ যার পারমিশনে চলে তার পারমিশনে আমি তোমার নিকটে এসেছি আমিনা। আমিনা বলেছিল তুমি কে রয়েছো বলো? আনেওয়ালা ব্যক্তি বলেছিল, আনেওয়ালা লোকটা বলেছিল আমিনা ও আমিনা শুনে নাও আল্লাহর আদেশে আমি জান্নাত থেকে সকল মানবের আদি পিতা আমি আদম পয়গম্বর তোমারে রাসূলুল্লাহর সুসংবাদ জানাতে এসেছি। একটু জোরে বলা যাবে? আর একটু মহব্বতে হবে না? বন্ধু আমার বিরাদার মুসলমান আদম পয়গম্বর মা আমিনার নিকটে এসে বলে আমিনা ও আমিনা তোমার গর্ভে যে সন্তান খানা আমিনা জগতের কোনো সাধারণ সন্তান নয় আমিনা, দুনিয়ার অন্য সন্তানের মতো কোনো সন্তান নয়। এই বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার আদম পয়গম্বর যখন আদম নবী যদি আমার মুস্তাফাকে নিজের মতো যদি না ভাবেন তাহলে বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার কোন কলমা পণ্ডিতওয়ালা সেই মুস্তাফাকে নিজের মতো বলতে পারবে? জি একটু জোরে বলুন। যদি বলে তাহলে তাকে এই আপনার কি বলে কৃষ্ণপুরে রাখা উচিত না বহরমপুরে পৌঁছা উচিত?
বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদরান ইসলাম মুসলমান, বললেওয়ালা একজন জ্ঞানী ব্যক্তি হতে পারে না, বললেওয়ালা একজন নবীর প্রেমিক হতে পারে না, বললেওয়ালা পাগল ছাড়া আর কেউ হতে পারে না। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, ছোট তো শুনতাম বয়স্ক লোকে বলে যে পাগলে বলে নাকি আর ছাগলে খাই না। জি, আর ব্রেন যদি কাজ না করে ও তো যায় তা বলতেই পারে। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসের পর মাস নবীগণেরা আমার এসে যেন সুসংবাদ জানায়া যায়, নবীগণেরা এসে আমার খবরখানা জানায়া যায়। আমি আমিনা নিজেকে কিছু অনুভব করতে পারি না, বড় চিন্তায় চিন্তিত, আমি যেন বড় চিন্তায় চিন্তিত। আমি যেন দেখতেছি নবীগণেরা এসে আমার যেন সুসংবাদ জানায়া যায়, নবীগণেরা এসে আমার যেন খবরখানা জানায়া যান, কিন্তু আমি না কেন যে বুঝতে পারি না। মা আমিনা বলেন, গর্ভবতী অবস্থায় মহিলাদের শরীর খানা ভারী হয়ে যায়, আকৃতি খানা পাল্টে যায়, চেহারার আকৃতি পাল্টে যায়। আমি আমিনা নবীগণেরা এসে আমার সুসংবাদ জানায়া যায়, আমি আমিনা নিজেকে কিছু অনুভব করতে পারি না, আমি আমিনা নিজেকে কিছু বুঝতে পারি না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বড় হায়রান ও পরেশান আবার চিন্তা করি, রব্বে কায়নাত, জগতের কোন মানুষ আমারে বলে না তোমার নবীগণেরা বলেছে, হে রব্বুল আলামিন, নবীগণদের কথা মিথ্যা হতে পারে না। এটা জোরে বলা যাবে না? মা আমিনা বলেন, নবীগণেরা মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুটো মাখলুককে তৈরি করেছে, একটা হচ্ছে ফারিস্তাগণেরা, এক দ্বিতীয় হচ্ছে নবীগণেরা, যারা মাসুম, যারা বেগুনাহ, যাদের দ্বারা ভুল হয় না। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীগণেরা আল্লাহ, হে রব্বে কায়নাত, নবীগণেরা যে কথা বলে যান সেই কথা ভুল হতে পারে না। কিন্তু আজকে কিছু লোকেরা আছে আব্বাজি, এই বিরাদার মুসলমান, যারা কলমা পড়ার পরে বলে, এই বিরাদার মুসলমান, নবী দ্বারাও ভুল হতে পারে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিনের পর দিন যেন কেটে যায়, রাতের পর রাত যেন কেটে যায়, সময়খানা নিকটবর্তী হয়েছে, সময়খানা বিরাদার মুসলমান নিকটবর্তী হতে চলেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চিন্তায় চিন্তিত, কিন্তু দেখি গো, যে স্বপ্নটা আমি মাঝে মাঝে দেখতেছিলাম, সেই স্বপ্নখানা, সেই স্বপ্নখানা যেমন যেমন সময় নিকটে হলো, তত বেশি বেশি যেন সেই শব্দগুলো শুনতে পেলাম, তত বেশি বেশি যেন আমি সেই শব্দগুলো শুনতে পাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা, দয়ার নবী, মায়ের নবীর আম্মা জননী বলি, রাত্রিবেলাতে যে স্বপ্নখানা দেখতাম, সকাল বেলাতে ওঠার পরে, সূর্য আকাশে উদয় হবার পূর্বে, বিরাদার মুসলমান, ওঠার পরে, আমি ওঠার পূর্বে যেন আমি যেন দেখতে পেতাম। এই বিরাদার মুসলমান, মা আমিনা বলে, সেই কথাখানা আমি যেন সত্য দেখতে পেতাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এই বিরাদার ইসলাম মুসলমান, শুধু তাই নয় বাবা, ওই খাসাইসুল কুবরার মধ্যে বন্ধু আমার, বিরাদার মুসলমান, আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ লিপিবদ্ধ করেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিরাদার মুসলমান, স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে ওই মক্কা নগরে। আব্বাজি, মক্কা নগরের প্রথা ছিল, মক্কা নগরের নিয়ম ছিল, মক্কা নগরের কানুন ছিল, যার স্বামী দুনিয়া থেকে বিদায় করে যাবে, তাকে 2 বছরের জন্য গ্রাম থেকে বের করে আম্মা জঙ্গলে রেখে আসতে হবে, গ্রাম থেকে তাকে বাইরে করে দেওয়া হবে, তার চেহারা দেখে কোথাও যাওয়া যাবে না, তার চেহারা দেখে কোনো ব্যবসায় যাওয়া যাবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা মক্কা নগরে নারী গো, এমন
কোনো ব্যবহার আমার আম্মা জননী আমিনার সঙ্গে আব্বাসান আমার করানো হলো না। মক্কা নগরীর মধ্যে আমিনা এই বিরাদার মুসলমান সময় আরো যেন নিকটবর্তী হলো, সময় আরো যেন নিকটে এলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শ্বশুর আব্বাতে আমার যেন হঠাৎ করে একদিন বলে, আমিনা বিটি, বেটি আমিনা, ও বেটি আমিনা, পিপাসা লেগেছে রে মা, একটু যদি ঘরে পানি থাকে আমারে পানি পান করাও। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি পানির পাত্রের দিকে গেলাম, আমি পানির বাসনের দিকে গেলাম, যাওয়ার পরে দেখি কোন বাসনে যেন পানি নাই। রাজার মুসলমান বর্তমানের মতো আব্বাজি বাড়ি বাড়িতে আপনার পানির ব্যবস্থা ছিল না, জলের ব্যবস্থায় আব্বাজান আমার ছিল না। বাবা জীবন ভাইরা আবার একটা কুয়া হতো, সেই কুয়া থেকে মক্কা নগরের লোকেরা সেই কুয়া থেকে পানি তুলে নিয়ে আসতো, সেই কুয়া থেকে পানি যেন ব্যবহার করত। আমার মা আমিনা রাসূলুল্লাহর আম্মা জননী আমিনা বলে, শ্বশুর আব্বাই আমার নিকটে পানি খানা চেয়েছি, আমি পানি শ্বশুর আব্বাকে পান করাবো, তাই ছোট্ট একটা বালতি নিয়ে হাতে ছোট্ট দড়ি নিয়ে আমি কুয়ার দিকে গেলাম, ইনারার দিকে গেলাম, কুয়ার দিকে গেলাম, শ্বশুর আব্বাকে পানি পান করাবো। গ্রাম থেকে বেরিয়েছি, দেখি গ্রামের অনেকগুলো মেয়ে বোনেরা খালি বালতি নিয়ে গ্রামের মধ্যে যেন আসে। আমিনা বলে, আমি পানি নেব বলে নিয়ত করে বাড়ি থেকে বের হলাম, শ্বশুর আব্বাতে পানি চেয়েছে তাই পানি নেব, পানি নিতে কুয়ার নিকটে যাব। বেরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সমাজ থেকে গ্রাম থেকে বেরিয়েছি, দেখি সমাজের কিছু মহিলা বোনেরা মেয়ে বোনেরা খালি বালতি করে আসতেছি। এসে আমিনাকে বলে, বোন আমিনা কোথায় যাবে বোন? মা আমিনা বলেন, বোন রে, বাড়িতে পানি নাই, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবে পানি পান করতে চেয়েছে, তাই আমি পানি নেবার উদ্দেশ্যে কুয়ার দিকে বের হয়েছি বোন। মা আমিনাকে সেই বোনেরা বলে, সেই মেয়ে বোনেরা বলে, আমিনা, ও আমিনা, কুয়ার নিকটে যেও না বোন, ও আমিনা, পানি নিতে যেও না রে বোন, এত খরা মেরেছে, কুয়াতে পানি এত নিচে চলে গিয়েছে, আমাদের নিকটে বড় বড় দড়ি থাকা সত্ত্বে, আমাদের নিকটে বড় বালতি থাকা সত্ত্বে আমরা পানি তুলতে পারলাম না। তোমার কাছে তো একটা ছোট দড়ি, ছোট একটা তোমার কাছে বালতি, এই বালতিতে এই ডোলে তুমি কি করে পানি তুলবে বলো? আমিনা, তুমি সেদিকে যেও না বোন, দেখো আমরা পানি তুলতে পারলাম না, পানি এত নিচে বসে গেছে, কুয়াতে পানি এত নিচে চলে গেছে যে আমরা তুলতে পারলাম না, তাই তুমি এখান থেকে বাড়ি চলো। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন তোমরা দেখে এসেছো পানি কত নিচে গিয়েছে, শ্বশুর আব্বা যদি আমারে জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিব আব্বাজান যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, বেটি পানি কত নিচে বসেছে, তাহলে আমি উত্তর কে দেব? তাই একটু যাই, কুয়ার নিকট থেকে দেখে আসি পানি কত নিচে বসে গিয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা, আবার আজকে তো বাবা গভীর রাত্রে যদি কোনো স্বামীতে স্ত্রীকে বলে ভাই, সেই স্ত্রী স্বামীর কথা মানতে চাই না, জি, তাহলে আপনাদের এদিককার বেটি ছেলে করে না, আমাদের দিককার, হ্যাঁ এদিককার বেটি ছেলে মাশাআল্লাহ ভালো। রাত একটাতে যদি বলে আব্দুর রহিমের মা পিপাসা লেগেছে রে, তো ঠান্ডা দিন, তাহলে বেরাদার মুসলমান গরম পানি করে দেয়, এদিকে অসুবিধা নেই, হ্যাঁ আমাদের দিকে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খালি বালতি নিয়ে কুয়ার দিকে রওনা হলাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার,
ও মুসলমান, আমেনা এক পা দুই পা করতে করতে যেন আগে বেড়েছে, রাধার গর্ভে আমার রাসূলুল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বলে, ও গো জিবরাইল, ও গো জিবরিল, যাও যাও। বলে রাব্বুল আলামিন আদেশ করুন আকামুল হাকিমিন, বলে দেখো দেখো, যে গর্ভে আমার মাহবুব রয়েছে, যে গর্ভে আমার মুস্তাফা রয়েছে, যে গর্ভে আমার নবী রয়েছে, তার আম্মা জননীতে সে আমার বান্দি আমিনা গর্ভে আমার মাহবুবকে নিয়ে যেন পানি তোলার জন্য আসতেছে। ও গো জিবরাইল, যাও যাও, ও গো জিবরিল, যাও যাও। আমার বান্দি আমিনার ওই কুমার নিকটে আসার পূর্বে পূর্বে নিচে যাওয়ানো পানিকে তুমি নিজের ডানা দিয়ে ওপরে তুলে দাও, ওপরে যেন করে দাও। ও জিবরিল, আবার বান্দি আমেনা আবার মুস্তাফাকে গর্ভে নিয়ে ঝুঁকে যেন পানি না তুলে, ঝুঁকে যেন পানি না তুলতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সহজে আমার বান্দি আমেনা পানি নিয়ে নিতে পারে। আর জোরে বলা যাবে, ও মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, খালি বালতি নিয়ে আমি যেতেছিলাম কুয়ার নিকটে। যখন কুয়ার নিকটে গিয়েছি, আমি যাওয়ার পরে যেন দেখিব ওই নিচে বসানো পানি ভাতের মতো দাও দাও করে যেন নিচে থেকে ওপরে উঠে এলো, নিচে থেকে ওপরে যেন উঠে এলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নিচে থেকে পানি যেন ওপরে উঠে এলো, পানি যেন উপরে উঠে এলো। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, দয়ার নবী মায়ের নবীর আম্মা জননী দেখে যেন পানিকে দেখে অবাক হয়েছে। আল্লাহ, সমাজের মেয়েরা বলেছিল, গ্রামের মেয়েরা বলেছিল, আমেনা পানি এত নিচে বসে গেছে বোন, আমরা যেন তুলতে পারলাম না বোন রে, তাই তুমি পানি যেন নিও না বোন, তুমি পানি নিতে পারবে না বোন, চলো চলো এখান থেকে যেন আমরা ফিরে চলে যাই, এখান থেকে যেন আমরা ঘুরে চলে যাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধু আমার বিরাদার ও মুসলমান, মা আমেনা খালি বালতি খানা রেখে দিয়ে আব্বা আব্দুল মুত্তালিবের নিকটে, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের নিকটে তাপ দিয়ে ছুটে গেছেন। বলে, বাবা যান, বাবা ঘটনা যেন দেখলাম আব্বাজি। বলে, বেটি আমেনা হয়েছে কি, বলো বলো। বলে, আব্বা জান, গ্রামের মেয়ে বোনেরা বলেছিল কুয়াতে এত পানি নিচে বসে গিয়েছে যে পানিটা তুলতে পারলাম না। ওরে আব্বা হুজুর, কিন্তু কুয়ার নিকটে যাবার পরে দেখলাম নিচে বসানো পানি খানা যেন উপরে উঠতে লেগেছে। আব্বা যান, যেন উপরে উঠতে লেগেছে। আবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শ্বশুর আব্বাতে যেন বলেছিল, ও আমেনা, শুনে নাও শুনে নাও আমেনা, এটা তোমার জন্য নয় আমেনা গো, ও আমেনা তোমার জন্য নয়, কিন্তু তোমার গর্ভে, তোমার পেটে, তোমার গর্ভে আমেনা দুজাহানের বাদশা রাসূলুল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভে মুস্তাফার কারণে আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিলেন, ঘরের মধ্যে ফিরে এলেন। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, সে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরী আস্তে আস্তে দিন নিকটে এলো, সময় নিকটে এলো, রাসূলুল্লাহ আমার দুনিয়ায় আসবেন। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা, জীবন ভাইরা আমার, নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আসবেন, মুস্তাফা জগতে আসবেন। বন্ধু আমার বিরাদার, এই বাবা, জীবন ভাইরা আমার, লম্বা ঘটনা আব্বাজি আমার, চতুর্দিক থেকে যদি আলোচনা করতে যাই এক রাত্রি আমার এখানেই গত হয়ে যাবে, যেহেতু বাচ্চা আমার সময়ের অভাব। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে
আমার নবী মুস্তাফা রাসূলুল্লাহ আমার দুনিয়ায় আসবেন মক্কা নগরে কুসংস্কার ভরা ছিল, অন্যায় বেবিচার ভরা ছিল। এই বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম, গরিবকে মানুষ পয়সাওয়ালা গুণেরা এই বন্ধু আমার বিরাদার মানুষ মনে করত না, ইয়েতিমদের কোনো সম্মান ছিল না। এই বিরাদার মুসলমান নারীদের কোনো সম্মান ছিল না, মেয়েদেরকে আব্বা যারা আমার জীবিত দাফন করানো হতো। ওই মক্কা নগরের অবস্থা এমনটা ছিল, যার স্বামী ইন্তেকাল করে যেত তার সেই মহিলাকে সেই মেয়েটাকে কোথাও চিতাতে দিয়ে পুড়িয়ে দেওয়া হতো, কোথাও আব্বাসে আমার গ্রাম থেকে বাইরে করে দেওয়া হতো। বন্ধু আমার বিরাদার মুসলমান এমন কুসংস্কারে ভরা ওই মক্কা নগর খানা রয়েছে। বিরাদার মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাত্রি বেলাতে যেন ঘুমিয়ে রয়েছি। রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহ সাদিকে এই বিরাদার মুসলমান মা আমিনা বলেন, রাত্রি বেলা রাসূলুল্লাহ আসবেন। রাত্রি বেলাতে মা আমিনার সঙ্গে ঘটনা ঘটে। রাত্রি বেলাতে মা আমিনা ঘরের মধ্যে একা, আমিনার নিকটে যেন কেউ নাই। হঠাৎ করে মা আমিনার রাত্রি বেলাতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যথা, সন্তান বিরাদার মুসলমান দুনিয়ায় আসার ব্যথা খানা উঠে গেল। বন্ধু আমার মা আমিনা হয়রান ও পরেশান হয়ে গেলেন। রব্বে কায়নাত, সন্তান আমার জগতে আসবে, বাচ্চায় আমার দোয়াবে, সন্তান আমার দুনিয়ায় আসবে, আমার নিকটে সাহারা দেনেওয়ালি যে কেউ নাই। আল্লাহ এই গভীর রাত্রে আমি ডাকবো তো ডাকবো কারে, শব্দ দেব তো দেব কারে। হে রব্বে কায়নাত, আমি কাকে ডাকবো? এই মুহূর্তে কে আমার পাশে এসে দাঁড়াবে, কে আমাকে সহযোগিতা করবে, কে আমার নিকটে এসে দাঁড়াবে, কে এমন আছে রব্বুল আলামিন? মা আমিনা বলেন, বড়ই হয়রান ও পরেশান, রাত্রি গভীর রয়েছে, কাকে শব্দ দেব, কাকে ডাকবো, কেউ নাই। ওই গভীর রাত্রে হয়রান ও পরেশান ছিলাম। এমন অবস্থায় দেখলাম আমার এই ভাঙা ঘরে, আমার এই কুড়ো ঘরে যেন দেখি গো একজন নুরানি চেহারাওয়ালা, যেমন চাঁদের মতো চেহারা, এমনটা মনে হয়। সেই ব্যক্তির চেহারার জ্যোতিতে আমার ঘরখানা যেন আলোকিত হয়ে গেছে। হঠাৎ করে সেই ব্যক্তি যেন এলো, অপরিচিত মানুষ। আমি ব্যথায় কাতর ছিলাম, আমি তবুও তারে জিজ্ঞাসা করলাম, কে রয়েছো গো, কোথায় থেকে তুমি এসেছো, আনেওয়ালা তুমি কে রয়েছো বলো, কেন এই মুহূর্তে এই রাত্রে বেলাতে কেন আমার ঘরে এলে? আনেওয়ালা বলেছিল, আমিনা ভয় করিও না, আমিনা ভয় করিও না, আমিনা। জিজ্ঞাসা করলাম কে গো? বলে আমিনা আমি আল্লাহর আদেশে আল্লাহর ফেরেশতা জিবরিলে আমিন রয়েছি। একটু জোরে বলা যাবে না? মা আমিনা বলে, আনেওয়ালা নুরানি চেহারা, যেন দেখি গো তার হাতে এমন একটা পেয়ালা, তার হাতে এমন একটা গিলাস, যে গিলাস যেন বেরাদার মুসলমান জান্নাতি গিলাস খানা, যে বেরাদার মুসলমান যে গিলাস জান্নাতি গিলাস খানা চমকিতেছিল। আমার দিকে গিলাসটা বাড়ালো, বলে আমিনা এই গিলাসের মধ্যে পেয়ালার মধ্যে কিছুটা শরবত রয়েছে, আমিনা এই গিলাস খানা নাও, এই গিলাস খানা নাও, নিয়ে এই গিলাস থেকে শরবত খানা বিসমিল্লাহ বলে পান করে নাও। আমি গিলাসটা হাত বাড়ালাম, গিলাসটা নিজের হাতে নিলাম, দেখি দুধ চাইতে বেশি সাদা। ওই গিলাসের মধ্যে ওই পেয়ালার মধ্যে শরবত যেন রয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিরাদার মুসলমান যেন বলে, বাবা মা আমিনা আমার বলে গো, ওই গিলাস খানা নিলাম, বিসমিল্লাহ বলে যেন আমি শরবত খানা পান করলাম। এত সুস্বাদ শরবত খানা, এত মিষ্টি শরবত খানা, মধু চাইতে বেশি মিষ্টি, শহদ চাইতে বেশি মিষ্টি, মধু চাইতে যেন বেশি মিষ্টি। এমনটা মনে হয় এই মতো সুস্বাদ শরবত জীবনে কখনো যেন আমি পান করি নাই। আব্বা জান আমার, ভাই জান আমার, ও মুসলমান,
মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার মুসলমান বলি ওই শরবত খানা নিলাম, নেওয়ার পরে মুখে লাগাতে যাব, আনেওয়ালা আল্লাহ ফারিস্তা যেন বলি আমেনা গো শরবত খানা জি ভরে পেট ভরে আমেনা এই শরবত খানা পান করে না। জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? এক গিলাস শরবত কেউ যদি এক গিলাস দুধ দিয়ে আপনাকে বলে যে পেট ভরে খেয়ে নাও, এক গিলাস দুধে পেট ভরবে? জি বেরাদার মুসলমান, আব্বাজি আমার, এটা আমার বিবেক বলে, এটা আপনার বিবেক বলে, দুনিয়ার মানুষের বিবেক বলে যে এক গিলাস দুধে পানিতে শরবতে পেট ভরতে পারে না। কিন্তু আব্বাসি আমার, ভাইজান আমার, জান্নাতি জিনিস, জান্নাতের নিয়ামত এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, অল্প কেউ যদি পেয়ে যায় তাতে তার পেট ভরে যায়। জোরে বলুন। আর জান্নাতের নিয়ামত কখনো ঘটে যায় না, জান্নাতের নিয়ামত শেষ হয় না। এই বিরাদার ইসলাম মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেই পেয়ালাটা আমি নিলাম, পেয়ালা খানা আমি নেওয়ার পরে মুখে লাগালাম, পান যেন করতে আরম্ভ করলাম, খেতে আরম্ভ করেছে। যতটুকু আমি পারলাম ওই শরবত খানা যেন খেলাম। বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহর আম্মা জননী বলে আমি নিজের মোতাবিক সেই শরবত খানা পান করলাম। পান করার পরে গিলাসটা যেমনই তুলে দিয়েছি, গিলাসটা যেমনই তুলে দিয়েছি, ওই ফারিস্তার হাতে যেমনই দিয়েছি, গিলাস ফারিস্তার হাতে নিয়েছে। যতটুকু তিনি নিয়ে এসেছিলেন আমার খাওয়ার পরে আবার পেয়ালাতে গিলাসে ততটুকু দেখতে পাওয়া যায়। হযরতে আমিনা বলে আনেওয়ালা ফারিস্তা আবার যেন আমার বললেন আমিনা, ও আমিনা গো, আবার তুমি যেন এই গিলাস খানা নাও। আমিনা গিলাসটা যেন নিলাম। গিলাসটা নেওয়ার পরে বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার বলে দ্বিতীয়বার আবার আমার হাতে দেওয়া হলো। আবার আমি যেন পান করার পরে তার হাতে তুলে দিলাম। আমিনা বলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বন্ধু আমার, বিরাদার মুসলমান, তৃতীয়বার আমার হাতে আবার আমার হাতে তুলে দেওয়া হলো। বলে আমিনা পেট ভরে জি ভরে এই শরবত খানা খেয়ে নাও। মা আমিনা বলেন তিনবারই আমি এত বেশি পান করলাম, এক বিন্দু পরিমাণ শরবতের জায়গায় আর আমার ভিতরে ছিল না, আমার মধ্যে যেন ছিল না। মা আমিনা বলে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা বলেন এত বেশি শরবত পান করার পরে আবার আমি তার হাতে তুলে দিয়েছি। যতটুকু সেই নিয়ে এসেছিল আবার যেন ততটুকু শরবত খানা দেখতে পেলাম। মা আমিনা বলেন শরবত পান করা হয়েছে, আমার মধ্যে যে ব্যথা ছিল সেই ব্যথা যেন মিটে গেল। বন্ধু আমার, বিরাদার মুসলমান, জগতের মা বোনেরা, আব্বাজি আমার, সন্তান জন্ম দেয় ব্যথা যদি না হয় সেই মুহূর্তে বিরাদার জন্মের কালে ডাক্তার গণেরা ওষুধ দিয়ে ব্যথা উঠাতে চায়। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ডাক্তারকে যদি জিজ্ঞাসা করেন ডাক্তার পাগল হয়ে গেছো, ও ডাক্তার তুমি পাগল হয়ে গেছো, দুনিয়ার মানুষ ব্যথা মারার ওষুধ চায়, ব্যথা মিটাবার ওষুধ চায়, এই মুহূর্তে তুমি কেন তুমি ব্যথা উঠাবার জন্য ওষুধ দিচ্ছ? ডাক্তারের উত্তর হবে যতক্ষণ ব্যথা হবে না ততক্ষণ সন্তানের চেহারা দেখা যাবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, মা আমিনা হয়রান পরিশান, আল্লাহ হে রব্বে কায়নাত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যথা কানা হয়েছিল।
হলো, এই সই ব্যথা যে মিটে গেল। মা আমিনা বলেন এখনো হয়রান পরেশানি ছিলাম, চিন্তায় চিন্তিত ছিলাম। চারজন মহিলাকে যেন দেখলাম, চারজন মহিলাকে দেখলাম, চারজন মহিলা হঠাৎ করে আমার ঘরে এলো। ওই মহিলাগুলো এত সুন্দরী, এত সুন্দরী মহিলা, সারা মক্কা নগরে তত সুন্দরী আর কেউ ছিল না। বিরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হঠাৎ করে আমি তাদেরকে দেখে অবাক হলাম। আমি এখন কোনো চিৎকার করি নাই, কাউকে আমি শব্দ দিই নাই, তাহলে ইনারা এলেন কোথায় থেকে? বন্ধু আমার, বিরাদার মুসলমান, তাই তো আব্বাজি আমার কোন আশিক রাসূল কলম ধরেন, এ বিরাদার মুসলমান লেখেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। कि नबी छाड़ा, नबी छाड़ा जन्नत पावे ना, प्रिय नबी के भूले जेओ ना, प्रिय नबी के भूले जेओ ना, नबी छाड़ा जन्नत आशार पथ फिरे एलो ना, स्वामी हारा हलो मा आमिना, नबी छाड़ा जन्नत पाবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মতে বলা যাবে সুবহানাল্লাহ। নবী ছাড়া বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি রয়েছে তোমার গর্ভেতে, তার বিশ্ব তুলনা হবে না, নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ পড়ো না বাবা। আরে দরুদ পড়ছেন তো মনে হচ্ছে যে হিন্দুস্তানে নয়, আমি কবরিস্তানে পড়তে বলছি। একটু বিরাদার মুসলমান, এই বাবজি আমার ভাইজান, আমার বন্ধু আমার, একটু মোহাব্বত দরুদ শরীফ পাঠটা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বন্ধু আমার, বিরাদর মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা, শুনে যাও রাত্রি বেলা বাবা, দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার আম্মা জননীর গর্ভে মা আমেনা বহালে, আমার ঘরের মধ্যে চারজন এমন সুন্দরী নারী এলো, তাদেরকে দেখে আমি অবাক হয়ে গেলাম। জিজ্ঞাসা করি, বোন রে, কে তোমরা, কোথায় থেকে এসেছো বোন, কেন তোমরা এসেছো বোন, একটু কোনো আমারে বলো বোন, কোথায় থেকে তোমরা এসেছো? আনেওয়ালি মহিলা গুণেরা বলেছিল, আনেওয়ালি মহিলা গুণেরা বলে, আমেনা মক্কা নগর থেকে নয়, আমেনা জগৎ থেকে নয়, আমেনা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমরা যেন জান্নাত থেকে এসেছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বলে আমেনা রাসূলুল্লাহ দুনিয়ায় আসবে, আল্লাহর হাবিব দুনিয়ায় আসবে, আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আসবে, আমেনা তাদের খিদমতের জন্য, তাদের দায় রূপে আমরা দুনিয়ায় এসেছি, আমেনা। বন্ধু আমার, বিরাদার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সময়খানা হয়েছে ওই শুভ সাদিকের সময়, আব্বাজি রাতের শেষের অংশে, দিনের আপনার বিরাদার প্রথম অংশে, না রাত ছিল না দিন ছিল আব্বাজি আমার, রাত দিনের মাঝামাঝিতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ দুনিয়ায় যেন এলেন, আমার অন্ধকার ঘরখানা যেন আলোকিত হয়ে গেল। মা আমেনা বলেন, আমি যেন স্বপ্ন যুগে দেখতাম, আমি যেন স্বপ্ন যুগে দেখতাম। বিরাদার মুসলমান, যে আমিনার কথা কি ইমামে বুখারী নিজের বিরাদার বুখারী শরীফের মধ্যে নকল করেন। মা আমেনা বলেন, খারাজা মিন জাসাদি নূর ফায়াকুনা মুহাম্মাদা, মা আমেনা বলেন, আমি স্বপ্ন যুগে যেন দেখতাম, আমার গর্ভে থেকে একখানা নূর বের হলো, আর সেই নূরটাই আমার বেটা মুহাম্মদ হলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাডিলাই আমার দুনিয়ায় এলো, মুস্তাফায় আমার দুনিয়ায় এলো, বেটাই আমার দুনিয়ায় এলো, আমার সঙ্গে তার কোনো কানেকশন ছিল না। দুনিয়ার সন্তান আছে, মায়ের নাভের সঙ্গে তার নাভগুলো মিলে থাকে। মা আমেনা বলেন, আমার নাভের সঙ্গে তার কোনো কানেকশন ছিল না। মা আমেনা বলেন, দুনিয়ার সন্তান আছে আব্বাজি আমার, তার বিরাদার মুসলমান খাতনা হয় না, দুনিয়াতে খাতনা হয়ে আসে, দুনিয়াতে খাতনা হয়, আবার রাসূলুল্লাহ খাতনা হওয়া অবস্থায় বিরাদার দুনিয়াতে এসেছিলেন। মা আমেনা বলেন, আরো দুইজন ফেরেশতাকে দেখলাম, তারা আমার ঘরের মধ্যে এলো, একজনের নিকটে কিছু পানি, অপরের নিকটে যেন দুটো রুমাল, তারা এলো, আমার কোল থেকে নিল, রাসূলুল্লাহকে গোসল দিল, রুমালে যেন ঢেকে দিয়ে মুছে দিল, রুমালে ঢেকে দিয়ে আবার কোলে যেন দিল। আমি দেখি গো ওই অবস্থায় মা আমেনা বলে, ওই বাল্য জীবনে দুনিয়ায় আসা মাত্রে আবার লাডিলা দুলারাকে দেখি সাজদার মতো মাথা খানা নত করে নিয়েছে, টুবিও মুখখানা দুই ঠোঁট খানা যেন নড়তেছে, বিড়বিড় করে মুখে কিছু শব্দ দিতেছে, বিড়বিড় করে মুখে কিছু কথা বলতেছে। মা আমেনা বলে, আমি দুটো ঠোঁট যেন নড়া দেখলাম, দুটো ঠোঁট যেন নড়তে দেখলাম। মা আমেনা বলে, আমি নিজের কানখানা রাসূলুল্লাহর মুখের নিকটে নিয়ে গেলাম, যে দেখি গো নবী মুস্তাফার ওই মুখ মোবারক থেকে যেন শব্দখানা যেন বেরিয়ে আসে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন। তাই তো আব্বাজান আমার কোন আশিক বলে, রাব্বি হাবলি উম্মতি कहते हुए पैदा हुए, रब्बि हबली उम्मती कहते हुए पैदा हुए, रब ने फरमाया कि बख्शा, रब ने फरमाया कि बख्शा, अस्सलातु वस्सलाम ज़ीनत अर्शे मुअल्ला, अस्सलातु
सलाम ए शहंशाह मदीना सलातो व सलाम ए शहंशाह मदीना सलातो व सलाम। और मैं वो सुन्नी हूँ जमीले कादरी मरने के बाद मेरा लाशा भी बहेगा, मेरा लाशा भी बहेगा अस्सलातु वस्सलाम ए शहंशाह मदीना अस्सलातु वस्सलाम। ज़ोरे बोला जाबे सुबहानाल्लाह। बंधु आमार बिरादर मुसलमान बाबा जीवन भाईरा आमार गभीर मनोयोग मुसलमान मा आमेना रादियाल्लाहु ताआला अन्हा बोलेन रासूलुल्लाह जानो आमार निकटे आमी जानो शब्दगुलो शुनते पाई, मानुषके जानो देखते पाई ना, लोकजन जानो देखते पाई ना। एमनटा मने हय हाजार हाजार लोक एकसंगे आमार एई लानेलाके जानो सालाम करे, हाजार हाजार लोक একসঙ্গে আবার বেটা মোহাম্মদকে যেন সালাম জানাতেছি। মা আমেনার নিকটে রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাবাল্লি বাবা, কাবা ঘরের হেফাজত করনেওয়ালা, কাবা ঘরের দেখভাল করনেওয়ালা ওই আব্দুল মুত্তালিব গো আব্দুল মুত্তালিব জানো বলে বাবা আমি কাবা ঘরে ছিলাম, আমি জানো দেখলাম আজকে থেকে মাত্র এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার অল্প কিছুদিন পূর্বে বিরাদার অল্প কিছুদিন পূর্বে এই বন্ধু আমার বিরাদার মুসলমান কাবা ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশা এসেছিল। সেই কাবা ঘরকে জানো হেফাজত আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ছোট ছোট আল্লাহর ফেরেশতা গণ ছোট ছোট পাখি গণেরা বেরাদার এসে আল্লাহর কাবা ঘরের হেফাজত করেছিল। ওই কাবা ঘর আজকে আবার সুবহ সাদিকের সময়ে কেন যেন পড়ে যায়, কেন যেন ঝুঁকে যায়। আমার আমিনা দিকে কাবা ঘর কানা ঝুঁকতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব কাবা ঘরের শহরে যেন আরাম করতে রয়েছিল, যেন বেরাদার মুসলমান ঘুমিয়েছিল। আব্দুল মুত্তালিব কাবা ঘরকে দেখি হঠাৎ করে যেন উঠে কাবা ঘরে হাত লাগিয়েছে। বাবা কাবা ঘর হয়তো পড়ে যাবে। বন্ধু আমার বেরাদার মুসলমান আকীদাত মহব্বত ভালোবাসা কাবা ঘরের টানি জানো কাবা ঘরে হাত খানা লাগিয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান বেরাদার কাবা ঘরে হাত লাগিয়েছে আব্দুল মুত্তালিব। বাতাসে সে কানে যেন শব্দ লাগে। ও আব্দুল মুত্তালিব শুনে নাও আব্দুল মুত্তালিব আমি কাবা ঘর, আমার এই কাবা ঘর পড়ে যাবে না। কাবার কাবা রাসূলুল্লাহ দুনিয়াতে আমিনার কোলে চলে এসেছে, তাই তার সম্মানের জন্য তার তাসিমের জন্য আমার কাবা আমিনার দিকে যেন ঝুঁকতে রয়েছে। আর একটু জোরে বলুন। বন্ধু আমার বিরাদার মুসলমান আব্দুল মুত্তালিব বলেন কাবা ঘর সে আমিনার দিকে ঝুঁকতে রয়েছিল। আব্বাজি আমার বিরাদার মুসলমান হয়তো কোন আশিকের রাসূল বলে চম চমা চমা বিজলি কেন চমকাই রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। জোরে বলা যাবে চম চমা চম বিজলি কেন চমকাই রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। আমিনা বিবি খুশির সীমা নাই, খুশির সীমা নাই। দয়ার নবীজি দুনিয়ায়
দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। জোরে বলা যাবে? এ মুসলমান, কাবা আজকে আনন্দিত রয়েছে। মক্কার কাফির গনেরা একটা নয় দুটো নয় 360 খানা মূর্তি দিয়ে আমি কাবাকে অপবিত্র করে রেখেছে। এই মূর্তি থেকে পবিত্র করনেওয়ালা রাসূলুল্লাহ জগতে চলে এসেছে। এই বন্ধু আমার বিরাদার, এই